তোমাকে প্রশ্ন করা হবে তোমার রবকে। আপনি কিভাবে বলবেন আমার রব আল্লাহ? কারণ আপনি আল্লাহু আকবার স্লোগানই বন্ধ করে দিয়েছেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের বিরোধিতা করেছেন। কবরে গিয়েও আপনি ফেরেশতার বিরোধিতা করবেন। এক প্রশ্ন বাদ দিয়ে অন্যটা করো। তাই বলবে কথা ঠিক আছে না ভাই? চাইলে মনে রাখবেন, আজকে আপনাদেরকে বলে যেতে চাই, রাসূলুল্লাহ রেখে যাওয়া ইসলাম সমাজে থাকবে না। আজকে আপনারা মিলান বারা আমার বাবাজিরা আমার, চাইলে এবার আসেন অর্থনীতিতে ইসলাম থাকবে না, রাজনীতিতে ইসলাম থাকবে না। এইবার আসেন বাংলাদেশের শিক্ষানীতিতে ইসলাম আছে, আরো আসতে কম আছে নাই। শিক্ষানীতিতে আজকে ইসলাম নাই। আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখেন, অবাক করা প্রশ্ন। আজকে আমার বাচ্চাটা মাদ্রাসায় পাঠাতাম কেন? আমার বাচ্চাটা মাওলানা আব্দুল বারী হুজুর হবে, আমার বাচ্চাটা মাওলানা আইয়ুব হোসেন আনসারী হবে, আমার বাচ্চাটা সাদিক আজারি মিজান আজারি হবে, আমার বাচ্চাটা মাদ্রাসায় যে মামুনুল হক হবে, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হবে, মিজান আজারি হবে, সাদিক আজারি হবে, আমার বাচ্চাটা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হবে। এই আশা বুকে নিয়ে বাচ্চাটারে মাদ্রাসায় ভর্তি করেছিলাম, আলেম হবে। কিন্তু বর্তমানেও দাখিল মাদ্রাসা সিলেবাসের মধ্যে ঢোল তবলা হারমোনিয়াম। তাহলে শিক্ষানীতিতে ইসলাম থাকছে না উঠছে? আরো জোরে কারণ থাকছে না উঠছে? উঠে যাচ্ছে। কতক্ষণ ঠিক না বেদে? রাগ করবেন না ভাই, এটা কিয়ামতের পূর্বের ফিতনা। আমি হাদিস সংগ্রহ করে হাদিস থেকে কথাগুলো বলছি, একটাও আমার বানানো মন গড়া কথা না। কারণ রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের পূর্বে যে ফিতনাগুলো দেখা দেবে তার এক নম্বর ফিতনা হলো রাসূলুল্লাহ রেখে যাওয়া ইসলাম থাকবে না। রাসূলুল্লাহ রেখে যাওয়া ইসলাম থাকবে না। হ্যাঁ, ইসলাম থাকবে, ইসলাম থাকবে। কি ইসলাম? বানানো, তৈরি করা, আকাবির, মুরব্বী, বাপ দাদা, এটা ওটা। রাগ করবেন না আমার কথায়, একটু মিলায় নেন। আজকে দেখেন, ফরজের বিপরীত হচ্ছে শিরিক, সুন্নাতের বিপরীত হচ্ছে বিদআত। ভালো করে বুঝবেন, ফরজের বিপরীত হচ্ছে শিরিক আর সুন্নাতের বিপরীত হচ্ছে বিদআত। আজকে দেখায় দেখেন, আমার আপনার ইবাদতের মধ্যে বিদআতে ভরা, বিদআতে ভরা, বিদআতে ভরা। আজকের জিকিরের কথা বলবেন, আমাদের তাইরি হুজুর তো এখন বিশাল ভাইরাল জিকির, ওই যে ডিজে গান। আরে আসাদ নূর পর্যন্ত প্রশংসা করছে, কথা বুঝেন না? আসাদ নূর পর্যন্ত, আমাদের ঝুমঝুম কাকু, এরা পর্যন্ত আমাদের গিয়াসউদ্দিন তাইরি বাইরে। তবে আমাদের মুরব্বীদের পরামর্শ, এর নাম নিলে ও ভাইরাল হয়ে যাবে, এর নাম না নিতেই নিষেধ করছে ডিজে হুজুর। কথা বোঝেন নাই? বোঝার চেষ্টা করবেন। চাইলে আমাদের ইবাদতের মধ্যে বিদআত ঢুকে গিয়েছে, আমাদের আজকের ফরজের মধ্যে আজকের শিরকের মধ্যে শিরকে ঢুকায় দিয়েছে। রাগ করবেন না। আজকে আপনারা তাকায় দেখেন, বানানো বানানো ইবাদত করে, বানানো ফর্মুলায় তারা বন্দিগি করে, আমল করে। রাগ করেন না, মিলে নেন আল্লাহর কোরআন। আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তারা শরীয়ত রচনা করে, এমন কিছু লোক আছে তারা শরীয়ত রচনা করে, বিধান তৈরি করে আমলের জন্য। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার কাছে যে কিতাবটা নাজিল করেছি, এই কিতাবের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের দিকে আহ্বান করো, এই কিতাবের দাওয়াত পৌঁছে দিয়ে মানুষকে রবের দিকে ডাকো। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি তা না করো তোমার রিসালাতের দায়িত্ব পালন হবে না, তোমাকে যে উদ্দেশ্যে নবুয়তি দেওয়া হয়েছে তা পূরণ হবে না। চাইলে কথাটা কার? আরো জোরে কোন কার? চাইলে আল্লাহ বলছে, যে কিতাব দিছি এই কিতাবের দাওয়াত দাও। যে বক্তৃতা করবে কিতাব দিয়ে বক্তৃতা করবে, যে মসজিদে বয়ান করবে কিতাব দিয়ে বয়ান করবে, যে মানুষকে পাড়া মহল্লায় ডাকবে কিতাব দিয়ে ডাকবে। এইবার আপনারা বলেন, কি দিয়ে ডাকি? কথা না, রাগ করবেন না। চাইলে আজকের আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, আল্লাহ যেটা পছন্দ করেন না, আল্লাহ যেটা চান না, আজকে তারা নতুন নতুন শরীয়ত রচনা করে। আজকে আমার কথায় রাগ করবেন না, কে কোন সিলসিলা, কোন মতের, কোন পথের, কোন তরিকার। অনেক সময় আমাদের দেশে এগুলো ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় গেলে প্রতিবাদের ঝড় উঠে যায়, বোঝার চেষ্টা করে না। কিন্তু আপনারাই বলেন, আল্লাহ যেভাবে বলেছেন আপনি সেভাবেই কোরআনের দাওয়াত পৌঁছে দিবেন, কিন্তু আল্লাহর কথা অনুযায়ী
না করে আমার মুরব্বীকে বলেছে, আমার আকাবিরকে বলেছে, আমার এটা কি বলেছে, কোরআন হাদিসের চাইতে তাদেরটাই প্রাধান্য দেয় বেশি। রাগ করবেন না আমার কথায়। তাইলে মনে রাখবেন, আজকের আমাদের রাসূলুল্লাহ, হুজুর আসতেছে নাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম থাকবে না। মনে রাখবেন, এটা এক নাম্বার ফিতনা। এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ছিল শিক্ষানীতি দিয়ে, কিন্তু বেশি দিতে পারলাম। এরপরে দুই নাম্বার ফিতনা হলো, আল্লাহ নবী বলেন 2 নাম্বার ফিতনা হলো, আগে যাবে শাসন, পরে যাবে নামাজ। শাসন ব্যবস্থা আগে সমাজ থেকে উঠে যাবে, এরপরে যাবে নামাজ। এই মাহফিলের জনগণ মনে রাখবেন, কিয়ামতের পূর্বের ফিতনা হলো শাসন ব্যবস্থা আগে উঠে যাবে, শাসন ব্যবস্থা থাকবে না। 2 নাম্বার নামাজের ব্যবস্থা উঠে যাবে। আল্লাহ নবীর হাদিস, রাসূলুল্লাহ বলেন, যেমন একটা তসবিহ ছিঁড়ে গেলে প্রত্যেকটা তসবির দানা টপ 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 করে একটার পর একটা ছিঁড়ে যায়। নবীজি বলেন, কিয়ামতের পূর্বের ফিতনা হলো, যখন কিয়ামতের পূর্বের ফিতনা হলো আগে যাবে শাসন, পরে যাবে নামাজ। একটা একটা রশি যখন ছিঁড়ে যাবে কিয়ামতের পূর্বে, ইসলামের প্রত্যেকটা রশি একটা একটা করে ছিঁড়বে, কিন্তু প্রথম রশিটা ছিঁড়ে গেলে পরের রশিটা ধরে থাকার চেষ্টা করবে। তবে প্রথম ফিতনাটা হবে শাসন ব্যবস্থা থাকবে না। 2 নাম্বার ফিতনা হলো নামাজ উঠে যাবে। এই দুনিয়ার মানুষ আজকে মাহফিলের দিকে তাকায় দেখেন, এই সমাজের মানুষ শাসন ব্যবস্থা কি আছে নাকি? জোরে কোন আছে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ বলছেন, আমার আদেশ কি করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, আদল প্রতিষ্ঠা করো, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করো। কার আদেশ? কার আদেশ? আল্লাহর আদেশ। অথচ আজ শাসন ব্যবস্থার সমাজে নাই, ইনসাফ নাই, ন্যায়পরায়ণতা নাই। আজকে ইনসাফ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত নাই, ন্যায্য অধিকার সমাজের মধ্যে প্রতিষ্ঠিত নাই। আমার ভাইরা, আজকে গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, আজকের ইনসাফ সমাজের মধ্যে কায়েম নাই। সম্মানিত ভাইরা, প্রধান মেহমান আমাদেরকে চলে এসেছেন। কাজী আমি আলোচনা করছিলাম, কিয়ামতের পূর্বে 12টা ফিতনা দেখা দেবে। কি কি ফিতনা? তার 1 নাম্বার ফিতনা ছিল আপনার রাসূলুল্লাহ রেখে যাওয়া ইসলাম থাকবে না। 2 নাম্বার ফিতনা হলো আগে যাবে শাসন, পরে যাবে নামাজ। এগুলো অনেকগুলো ফিতনা আমার এই কাছে কিয়ামতের পূর্বের ফিতনা ছিল। নারীর ফিতনা বেড়ে যাবে, দলাদলির ফিতনা বেড়ে যাবে, এরপরে মুমিনের সংখ্যা কমে যাবে, মুসল্লি থাকবে কিন্তু মুমিন থাকবে না, প্রকাশ্যে মুনাফিকি চলবে। অনেকগুলো কিয়ামতের পূর্বের ফিতনা ছিল। যতটুকু বলেছি, যা বলেছি, প্রত্যেকটা আলোচনা আল্লাহ তাআলা আপনার আমার আমাদের সকলের বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমল করে ইহকালের শান্তি, পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। মদিনায় দেখা হয়েছিল না ওলিউল্লাহ খালিদ, ওর দাদি মারা গেছে, মদিনা মুনাওয়ারায় দেখা হয়েছিল আমাদের এক ভাই ওলিউল্লাহ খালিদ, এর দাদি মারা গেছে। সম্মানিত সুধীবৃন্দ, যে মহান অতিথির কণ্ঠ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শ্রবণ করার জন্য আপনারা উদাগ্র ভাষণ